হ্যালো এভরিবডি, এই হলো আমার মেকআপের পরের দিনের লুক। কমেন্টে জানাও যে কেমন লাগছে মেকআপের পরের দিনের মডেলের লুক। এই অবস্থা হয়ে গেছে, চুল ফুল সব দড়ি হয়ে গিয়েছে, কাজল ফাজলগুলো ওঠেনি ঠিকঠাক করে। এবারে মেকআপ তুলে দেওয়ার পরে তো এরকম দেখতে লাগছে। এবারে মডেলের কাজ দেখবে, মডেল খুব ভালো কাজ করে, মডেলের লুকটা আরো সুন্দর হয়ে যাবে। খুঁজে আপনারা দেখতে পাবেন। এই সুন্দরী বার হয়ে গেছে, সুন্দরী বার হয়ে গেল। মডেল ঝাঁট আনে, এবারে ঝাঁট দেবে। চলো ঝাঁট দেওয়া স্টার্ট। কালকে ভাবছিলাম আমি যারা হিরোইন, মডেল শুট টুট করে এসে নিজেকে হিরোইন ভাবছিলাম, কিন্তু তার পরের দিনকে ঝাঁটা হাতে ধরে এবার ভাবছি হিরোইনের বাড়ির চাকর লোক আমি। শালা একবার কি সেজে মেকআপ করে হিরোইন ভাবছিলাম নিজেকে। না, ঝাঁটতে চারদিকটা পরিষ্কার করি আমি। এবারে উঠোনটাকে, ঘরটা চারিদিকে পরিষ্কার হয়েছে। এবারে বাসন থালাগুলো মাজবো, কারণ রান্না হয়েছিল, মা রান্না করেছিল, যা হবে। বাসন থালাগুলো বার করছি, মাঝে নিয়ে যাওয়া হবে বাসন থালাগুলো। কলের কাছে গিয়ে রেখে দিও বাসনগুলো। এবার আমার মুখটা দেখো, নদের চাঁদ একদম। বাইরে থেকে যাচ্ছিল, একটু দেখলাম, তারপরে হেঁটে হেঁটে ভাবছিলাম এদিকে দিক দেখানোর চেষ্টা করছিলাম। তারপরে ঘরে নোংরাগুলো তুলে পরিষ্কার করছিলাম। চারদিকময় পরিষ্কার, চারদিকে আলপনা দিয়েছি আমি। ঠাকুর থান এইটা ছিল ডিসকালার, আমি কালার করেছি সাদা কালার। দাদার জামা কাপড়গুলো ঠিক জায়গা মতো রেখে, পাশে ঘরে সব কাজের জিনিসপত্রগুলো আছে। এবারে কলতলার কাছে ফের যাচ্ছি আমি। ঘরে এলাম, ঘরে কি অবস্থা, বিছনা মাদুরগুলো ওগুলো পরিষ্কার করতে হবে আমার। বাবা, শ্যুটের পরের দিনের কাজ আমার। তাই ভাবছিলাম নিজেকে বেশি সুন্দর মনে করা ভালো না, কারণ পরের দিন ঝাঁটাই ধরতে হচ্ছে। মাই শিখেছে, মা আমি গুছিয়েছি, গোছানোটা ভালো লাগছে আমার। গুছিয়েছি আমি, পরিষ্কার করেছি, আমার মা ঝাঁট দেওয়ার নাম কিনে নেবে যে আমি পরিষ্কার করেছি। সকালটা আমি পরিষ্কার করেছি, ঝড় করতে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে আমার। তার সত্ত্বেও উনি ফের ট্রেনে এনে কোথা থেকে নোংরা বার করছে। আর শুকো মাছ নিয়ে এসেছে কোথা থেকে, শুকো মাছ বিক্রি করছে, আর সেই ডাঁড়া সাপ আসছে শুকো মাছের গন্ধে। আমার এই শুকো মাছগুলো দিয়েছে, আর ডাঁড়া সাপ দিয়ে কি শুকো মাছ খায় কি না। তারপরে সে আস্তে আস্তে এলো, আস্তে আস্তে আবার আমার থেকে ভয় পাচ্ছিল। আমি তো সামনের ঘরে দাঁড়িয়েছিলাম, মা বলছিল বুকে খুব সাহস, বলছিল চলে আয়, মা বলছিল চলে আয় চলে আয়, কাজ করবি আয়। ফের আমি চলে এসেছি। দিদা এসেছিলো, পাশের বাড়ির দিদা দেখেছে, মা রান্না করছিল কচু শাক, সকালে কেটে রেখে গিয়েছিল, এসে রান্না করছে। রান্না করছে আমার মা। শুকো মাছগুলো মা দিয়েছে। শুকো মাছগুলো আবার প্যাক করবে মা দাদা মিলে। আমি ওপারে ফুল গাছ লাগিয়েছি, ওটাকে দেখালাম। ফের মাকে শুকো মাছই রান্না করবো বলছিলাম আমি, মানে মা তুমি শুকো মাছ নিয়ে এসেছি, শুকো মাছ রান্না করি। তার জন্য আমি পেঁয়াজ বেগুন ফেগুন কাটা আরম্ভ করেছি। পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে শুকো মাছ খুবই ভালো লাগে। আমি বলি মা তোমার রান্না করতে হবে না, আমি শুকো মাছটা রান্না করবো সুন্দর করে বলে আমি শুকো মাছের জন্য আলু কাটছিলাম। ফোনটা ঠিকঠাকভাবে সেট করতে পারিনি বলে ঠিক করে সেট করে নিচ্ছিলাম, নিয়ে আলু কাটছিলাম।
আলু কাটা স্টার্ট করে নিলাম। আর গলাটা একটু ধরে গিয়েছে ঠান্ডায়। এখন শীতকাল মানেই চারিদিকে শুধু খক খক। শীতকাল এলেই শুধু একটা জিনিস খক খক করতেই হবে, সে এমনি হোক আর অমনি। তারপরে দেখতে দেখতে আমার আলু কাটা হয়ে এলো। আলু দিয়ে বেগুন দিয়ে বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে শুকনো মাছ খুবই ভালো লাগে শুকনো শুকনো করে রান্না করলে। মাও আগে কচু শাক রান্না করেছিল। কদিন পরে আমি কচু খাবো করছিলাম, তাই ভাইকে দিয়ে কচু কাটিয়েছিলাম। ভাইকে বলেছিলাম, আগের পাটে রয়েছে আমার কচুগুলো, ভাই যখন কেটে দিয়েছিল বুটুনো রাখা ছিল। এই শুকনো মাছ ভিজিয়ে দিয়েছি, বালতি করে ভিজিয়ে দিয়েছি। আর এই বালতি দাগ পড়েছে নোনা কালের জলে ব্যবহার করলে। নোনা কালের জল আমার প্রচণ্ড সাদা জিনিসে দাগ পড়ে যায়, এমনকি স্টিলের জিনিসেও দাগ পড়ে যায় লাল লাল। যে কী করবো, এখন তো জলের খুব মানে এখন জলের জলই ব্যবহার করতে হবে। জল আনতে গেলে তো অনেক দূরে থেকে আনতে হবে, অনেক দূর বলতে না, পাশে পুকুর আছে, বইতে কষ্ট হবে আর কি, কত নেই। তারপরে কচি এসে গেছে, ওকে আমি বললাম গেঁড়ি সরে যা, বলে আমি যদি গেঁড়ি হই তুমি তাহলে শামুক। আচ্ছা ঠিক আছে। তারপরে মা তেল শেষ হয়ে গিয়েছিল আর মা শুকনো খড়ায় শুধু তেজপাতা ওগুলো দিয়ে জিরে দিয়ে আর কচু রান্না করছিল। আমি বলি তেল নি কোথা থেকে তেল, তুমি তেল আনতে পারো নি, রান্না করছো তুমি জানো না তেল শেষ হয়ে গিয়েছে, মাকে বলছিলাম। তারপরে কোথা থেকে আমি 10 টাকা জোগাড় করে কচিকে দিয়ে তেল আনতে পাঠাই। আর সে এমন বদমাইশ, সে দোকানেই যায়নি, পাশেই দোকান, সে গিয়ে হাঁপাতে গিয়ে বলে দোকান বন্ধ। আবার আমি গিয়ে দেখলাম দোকান খোলা। আবার দোকান থেকে তেল নিয়ে এসে আমি শুকনো মাছের তরকারি করি। শুকনো মাছগুলো প্রথমে ভেজে নিলাম, ভেজে তুলে নিই, ভেজে মানে ওতেই নাড়াচাড়া করে ওতেই পেঁয়াজ দিয়ে দেবো। শুকনো মাছগুলো ভালো করে ভাজছি আমি। এই নিয়ে প্রথম মাস সেকেন্ডবারই হচ্ছে আমি ভয়েস দিচ্ছি, ভালো হবে কি জানি না, ভয়েসে কখনো দিইনি, তবে চেষ্টা তো করছি। শুকনো মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে। আমি নুন হলুদ শুকনো মাছ এখন কিছু দিইনি, শুধু এমনি গলায় শুকনো মাছগুলো দিয়েছি। এবার আমি দেখছিলাম কোন কাঠটা ঢোকানো যায়, উনুনটা একটু লিবে গিয়েছে, কাঠগুলো ঢোকাতে পারছি না, তাই পা দিয়েও কাঠগুলো ভাঙলাম, কাঠটা ভেঙে গেল। শুকনো খটখটে কাঠ ছিল, সেই জন্য এই হয়ে গিয়েছে। ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি, নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। উনুনটা বেশ ভালো করেই জ্বলছে। যাই হোক, মা উনুনটা করেছে ভালো, জলে ভালো। উনুনে রান্না করতেও সুন্দর লাগে, আর উনুনের রান্নাগুলোও সুন্দর হয়, টেস্ট হয় ভালো, খুবই ভালো লাগে উনুনের রান্না। গ্যাস আছে, কিন্তু গ্যাসের দাম যা, খরচ করতেও গায়ে লাগে। মাছগুলো ভাজা ভাজা করছি। ঠান্ডা লেগেছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, দুটি হলে মাফ করো। রান্নাটা করছি, দেখে না একবার। আপনারাও বাড়িতে বানিয়ে খাবে শুকনো মাছ। শুকনো মাছ অনেকজন খেতে পছন্দ হয় না। দাদা আর মা দিকে শুকনো মাছ প্যাক করছে, মা দাদা মিলে, বেশ ভালোই লাগছে। শুকনো মাছ প্যাক হচ্ছে, মানে খেতে চায় না। আমার বন্ধুরা তো বলে ইস কি শুকনো মাছ, ইস কি বিচ্ছিরি গন্ধ, যে খায় সে জানে বাবা শুকনো মাছের টেস্ট। আজকে শুকনো চিংড়ি, অনেকদিন খেতে ভালোবাসি শুকনো মাছ, যেটা সত্যি কথা। আমি সব খাই, সবই খেতে ভালোবাসি। আমার খিদে পেলে যাই কিছু খেতে দিলেই হলো, খিদেটা মিটলে হলো। ঝা দাও, হ্যাঁ এই ঝা দাও মানে এই না যে ইট পাথর সব কিছু দিয়ে দেবে খেয়ে নেবো, ওই নয় যেন। মানে খাবারের মধ্যে এমনি তো খাবার দেখলে খিদে লাগে,
কী বলবো, সেই জন্য তো মোটা হয়ে যাচ্ছে, রোগা হতেই পারছি না বন্ধুরা। পেঁয়াজ দিয়ে দিলাম, কখন থেকে বলতে পেঁয়াজ দিয়ে সবই পেঁয়াজ দিলাম, মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ভাজা করে অনেকবার ঠান্ডা লেগেছে, তাও কী করে ভয়েস দিতে হবে ভিডিওগুলোই। যাই হোক বন্ধুরা, সাকসেস পাওয়ার জন্য একটা জিনিস ভালো কষ্ট করতেই হবে, কষ্ট তো করতে হবে, সাকসেস হবে, এটা তো সবাই বলে। অনেকভাবে কী কষ্টটাই করবো না, কী করবো, কীভাবে কষ্ট করবো, কীভাবে কী করবো, মাথায় এটা নিয়েও গন্ডগোল, তখন আমার খাই গন্ডগোল। কী করবো, তাই ভাবলাম চলো রান্না করছি, রান্নাই করা যাক, রান্নার ভিডিও করা যাক, সরি রান্নার ভিডিও করে। তারপরে বেগুন আর আলু কাটাটা ঢেলে দেবো ওর মধ্যে, ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটা কিন্তু খুব টেস্ট হয়েছে। আমি মানে কী বলবো, মানে শুকনো মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ভালো লাগে, আর পুঁই শাকের বিটুলি দিয়েও ভালো লাগে, কিন্তু আমার এরকমভাবে একটু বেশি করে তেল দিয়ে এরকম শুকনো মাছ করতে খুব টেস্টি লাগে। আমার কাছে এরকমভাবে খেতে পছন্দ করো, আমাকে কমেন্টে জানাবে শুকনো মাছ খেতে পছন্দ করো। শুকনো মাছ খেতে ভালো লাগে কমেন্টে বলো। ভালো করে নেড়ে চেড়ে নেড়ে এপার ওপার করে তারপরে এই মাছগুলো ভাজা ভাজা করে নিলাম। তরকারি মশলা মশলি দিয়ে দিয়েছি। দেখতে লাগছে তরকারিটা, দেখি টেস্টি লাগছে, আমার যেন বলবে টেস্টি লাগেনি সত্যি। আমি তো ক্যামেরায় ভাজাতে ভালো লাগেনি, সামন থেকে যে সেন্টটা ছাড়ছিল সেন্টটাই টেস্টি লাগছিল ওর মধ্যে। যে রান্না করছেন যে কখন রান্নাটা দুটো খাবো, রান্নাটা হয় দুটো খাবো। মাছটা সত্যি শুকনো মাছ খেতে খুবই ভালো লাগে, খুব বললে খুব না, ভালো লাগে খেতে। জাস্ট দেখে আমার শুকনো মাছ পছন্দ করো, কমেন্টে একটু বলো। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি ছোটো হয়তো কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট বানাই না, ভ্লগ বানাই, সরি আমি ভ্লগ বানাচ্ছি, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবো না, আগে বাড়ার একটু সুযোগ দেবে না? প্লিজ দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, একটু আগে বানানোর চেষ্টা করো। মাঝে মধ্যে ভাবি ঘরে কেন থাকবো, তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে যে ওর সাথে বসে আমি আড্ডা মারি, গল্প করি, কিন্তু কি করব, সারা সময় কথা বলি, মাঝে মাঝে তাদের সঙ্গে ঝগড়া লেগে যায়। কেমন যেন ভালো হয় না, যেন আবার তোমার নামে ওর কাছে বদনাম করবে, ওর কাছে বদনাম করবে, তার থেকে বরঞ্চ ঘরে বসে বসে নিজের ফোনে নিজেরই ব্যস্ত থাকি, নিজেকে নিজের মধ্যে ব্যস্ত করে রাখি, তার থেকে বরঞ্চ। তারপরে আমি শুকনো মাছগুলো নিয়ে সেই ভাত পেয়েছি, আমি আর থাকতে পারিনি, গন্ধটা এত সুন্দর সেন্টটা ছেড়েছে, এখানে মনে হচ্ছে খেয়ে নিই বলে ভাত বেড়ে আর বসে পড়েছি। কি সুন্দর, খুব টেস্টি। ভালো ক্যামেরাও করতে পারি না, কিন্তু বন্ধুরা চেষ্টা করেছি, যেভাবে কি বানাতে হয় না তো হয়। শুকনো মাছটা খুবই টেস্টি। কুচতে এখানে দেখো, ওর উপরে দেখো, নাহলে এখানে দেখো খাটাতলায়। ভালো হয়েছে না ভাতগুলো, টেস্টি। প্রথমে কচু শাকটা খাওয়া উচিত ছিল, কিন্তু কি করব, শুকনো মাছের সেন্টই এত সুন্দর বাড়াচ্ছে ওই তরকারিটা থেকে, ওটা খাওয়া আগে স্টার্ট করেছি।
আবার এই কচু শাক মাখাচ্ছি, কচু শাকটা খাওয়া হবে। কচু শাকটাও ভালো হয়েছে, খারাপ হয়নি। শুকনো মাছটা আমি করেছি তো রান্না, তাই বেশি টেস্টি হয়েছে। কচুটা মা করেছে। আচ্ছা, মা দোকান বন্ধ করে মা গিয়েছিল আনতে, ওই মাছ আনতে গিয়েছিল, শুকো মাছ, তাই জন্য দোকান বন্ধ। মা বাড়ি আছে আর ছিল বাড়িতে।